দুটো কথা খুব ভালো করে মনে রাখবো। মিলাদ বিশ্বাস করার জিনিস, স্বীকৃতি দেওয়ার বিষয়। মিলাদ মানে কি? জন্ম। বলেন মিলাদ মানে কি? জন্ম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হয়েছিল কিনা আমরা বিশ্বাস করি কিনা বলেন তো সবাই? এখানে তো দ্বিমত করার কোনো সুযোগ নেই। হ্যাঁ, আর সিরাত হচ্ছে পালনীয় বিষয়, মানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফুল লাইফ স্টাইলটা অনুসরণ করে চলতে হবে। এটার নাম হচ্ছে সিরাত। এটার নাম হচ্ছে কি? সিরাত। সিরাত হচ্ছে পালনের বিষয়, মিলাদ হচ্ছে বিশ্বাসের বিষয়। কিন্তু মিলাদকে নিয়ে ঈদ করার মতো কোন পরিবেশ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অথবা সাহাবায়ে কেরামরা অথবা আইম্মে মুজতাহিদিনরা, তাবিঈনরা, তাবিঈনরা কেউ আমাদের জন্য রেখে যাননি। কেউ আমাদের জন্য কোনো ইতিহাস রেখে যাননি। এটা আমরা নিজেদের জন্য বানিয়ে নিয়েছি এমন কিছু। 1974 সালের আগে এই ভূখণ্ডের কোনো জনসাধারণ কখনোই এমন কিছু দেখে নাই। এখন আপনারাই সিদ্ধান্ত নেন, 1974 সালের আগের মুসলমানরা যারা এই সমস্ত কার্যক্রম করে নাই, তারা কি সবাই জাহান্নামে চলে যাবে? না, যাবে না। কেন যাবে না? কারণ তারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদকে বিশ্বাস করতেন, সিরাত পালন করতেন। আমরাও মিলাদকে বিশ্বাস করি, সিরাত পালন করি। কিন্তু মিলাদকে নিয়ে আমরা কি করি না, খ্রিস্টানদের মতো। খ্রিস্টানরা যেমন 25শে ডিসেম্বর বড়দিন উদযাপন করে, খ্রিস্টানরা যেমন তাদের নবীর জন্মদিনকে ক্রিসমাস ডে নামে বড়দিন উদযাপন করে, আমরা তেমনি ভাবে আমাদের নবীর জন্মদিনকে উদযাপন করি না। একটা কথা খুব ভালো করে আমাদেরকে মনে রাখতে হবে, ইসলামের মৌলিক শিয়ার যেগুলো, দিবস যেগুলো, তারিখ যেগুলো গুরুত্বপূর্ণ, সেগুলো সবগুলো স্বীকৃত এবং সেগুলো সবগুলো সুনির্দিষ্ট। আশুরার তারিখ 10 মুহররম, এটা সুনির্দিষ্ট কিনা বলুন তো সবাই? এখানে কারো কোনো দ্বিমত নেই। রমজান রোজা রাখার জন্য এটা নির্দিষ্ট, এটা আমরা সবাই জানি। জিলহজের প্রথম দশক, কোন দিন ইয়ামুন নাহার হবে, কোন দিন ইয়ামুত তারবিয়া হবে, কোন দিন ইয়ামুত তাশরিক হবে, এগুলো সবগুলো ইসলামে সুনির্দিষ্ট। তারপরে শবে কদর, শবে বরাত, এই বিষয়গুলো আমাদের কাছে সুস্পষ্ট। হ্যাঁ, শবে কদরের ব্যাপারে একটু কথা আছে যে একক ফিক্স ডে নাই, কিন্তু 10 দিনের মধ্যে বেজর রাত্রির মধ্যে আসবে, এটা বলা হয়েছে হাদিসের মধ্যে। কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের তারিখের ব্যাপারে ইমামদের মধ্যে অন্তত 7টা মত গুরুত্বপূর্ণ। কয়টা মত? 7টা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কেউ বলেছেন রবিউল আউয়াল মাসের 2 তারিখ, কেউ বলেছেন 7 তারিখ, কেউ বলেছেন 8 তারিখ, কেউ বলেছেন 9 তারিখ, কেউ বলেছেন 10 তারিখ, কেউ বলেছেন 12 তারিখ, কেউ বলেছেন 18 তারিখ, কেউ বলেছেন আবার রমজান মাসের 12 তারিখ। আচ্ছা, ইসলামের একটা গুরুত্বপূর্ণ পালনীয় দিন, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটা ইমামদের মাঝে ইখতিলাফ রেখে দিবেন, এটা কি হতে পারে? এটা হতে পারে না। তাহলে দিন উদযাপন করা, দিবস পালন করা, শোক দিবস অথবা মৃত্যু দিবস, শোক দিবস অথবা কি জন্ম দিবস পালন, এটা ইসলামের কোনো কালচার বা সংস্কৃতি না। এটা খ্রিস্টানরা পালন করতো, ওখান থেকে দেখে মিশরীয় সাম্রাজ্যের বেদাতি একটা জনগোষ্ঠী ওখানে রাষ্ট্র ক্ষমতায় ছিল, ওরা এই জিনিসটা আপনার আবিষ্কার করেছে। ইসলাম তো দুই রকম হবে না, জনসাধারণকে বিভ্রান্ত করে লাভ কি? ইসলাম তো এক রকমই হবে, পুরো পৃথিবীতে নাই। শুধু চট্টগ্রাম 1974 সাল থেকে পালিত হওয়া একটা জিনিসকে আমরা ইসলাম মনে করব, এমন বিভ্রান্তির শিকার হওয়ার তো কোনো মানে নেই। পুরো পৃথিবীতে কোথাও যে জিনিসটা নাই, আরব নাই, হ্যাঁ, আজম নাই, কোনো জায়গায় নাই। শুধু আমরা নিজেরা করি, আর অন্যদেরকে যারা করে তাদের সবাইকে আমরা কাফের মনে করি। নাউজুবিল্লাহি মিন যালিক। আল্লাহ তাআলা আমাদেরকে এমন জেহালত থেকে মুক্তি দান করেন।